বিতর্ক থামছেই না। ভারত পাকিস্তান ম্যাচে প্রধান চরিত্র রেফারি পাইক্রফ। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত খেলাধুলা খবরের সাথে আমি আছি জুলিয়া জাহান। এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচ কেবল ক্রিকেটীয় লড়াই নয়, এবার তা কূটনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। মূল বিতর্কের চরিত্র হিসেবে উঠে এসেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ। গেল 14 সেপ্টেম্বর দুবাইয়ে ম্যাচের আগে ভারতের ক্রিকেটারদের পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত জানানো হয়। বিসিসিআই এর এই নির্দেশনাকে অনেকেই ভারতের রাজনৈতিক অবস্থার অংশ হিসেবে দেখছেন। শেষ মুহূর্তে পাইক্রফট পাকিস্তান অধিনায়ককে এই নির্দেশনা জানিয়ে নিশ্চিত করেন যেন টসের সময় কোনো অস্বস্তিকর দৃশ্য তৈরি না হয়। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অভিযোগ দায়ের করে, দাবি করে যে পাইক্রফট ক্রিকেটীয় চেতনা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং ভারতকে অযৌক্তিক সুবিধা দিয়েছেন। তারা পাইক্রফটকে সরানোর দাবিও তুলেছে, এমনকি আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছে। তবে আইসিসি শুরু থেকেই পাইক্রফটের পাশে দাঁড়ায়। সংস্থাটি জানায়, রেফারি কেবল বার্তা পৌঁছে দিয়েছেন, তিনি সিদ্ধান্ত গ্রহণকারী নন। কোন দেশের চাপে ম্যাচ কর্মকর্তাকে বদলানো হলে তা ভবিষ্যতে বিপজ্জনক নজির সৃষ্টি করবে। পিসিবির অভিযোগ আরও বেড়েছে, বৈঠকে তাদের মিডিয়া ম্যানেজারকে ঢুকতে দেওয়া হয়নি। পরে বৈঠকের ভিডিও গোপনে ধারণ করা এবং সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। আইসিসি পরিষ্কার করেছে, পাইক্রফট ক্ষমা চাননি, কেবল ভুল বুঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন। আগামীকাল সুপার ফ্লোরে ভারত পাকিস্তান মুখোমুখি হবে। তবে এই বিতর্ক পুরোপুরি থামার চিহ্ন দেখা যাচ্ছে না, বরং আরও নতুন মাত্রা পেয়েছে।